আইন বিভাগে পড়াশোনা করেও রাস্তায় হকারি করে কাপড় বিক্রি, ব্যবসার প্রথম দিকে কয়েক লক্ষ টাকা ছিনতাই, মানুষের অপমান অপদস্থতা সহ্য করা কি ঘটেনি এই মানুষটার জীবনে। তারপরেও ফাইনালি সামিয়া ফ্যাশন কোম্পানির মালিক, যেখানে কর্মরত রয়েছে 300-রও অধিক কর্মচারী। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আপনার জীবনটা হয়তো 2025 সালে পরিবর্তন করে দিতে পারে। যে বিমান চালাইতেছে সেও তো আসলে চালক, আবার যে সিএনজি চালাইতেছে সেও চালক। আসলে পার্থক্যটা হচ্ছে কোয়ালিটিতে পার্থক্য। তো এইটা আসলে অনেকে বুঝতে চায় না, তো কথাবার্তার মধ্যে একটু ভুল ভ্রান্তি হয়। তো আমি যেহেতু আসলে আইন বিভাগের ছাত্র ছিলাম, আমি আইন নিয়ে লেখাপড়া করেছি, তো আমার কাছে মাঝে মাঝে মনে হইতো কি যে এই ব্যবসাটা চাইতে আসলে ওই পেশাটাই আমার জন্য হয়তো বা ভালো হইতো। ব্যবসার প্রতি যেমন একটা ইন্টারেস্ট ছিল, আবার হচ্ছে আমার আইনের প্রতি একটা হচ্ছে আলাদা একটা ভালোবাসা ছিল। যে এই যে সাবজেক্ট আসলে এটাকে মানুষ অনেক সম্মান করে, যে মানুষের যেমন হচ্ছে এই পেশাটাতে যেমন ক্ষতিও করা যায়, আবার এই পেশাটা থেকে কিন্তু আসলে উপকারও করা যায়। ব্যবসা করতে গেলে কিন্তু আসলে আইনের অনেক কিছু জানা লাগে। এই দুইটা জিনিস মিলে আসলে আমার হচ্ছে আইন নিয়ে লেখাপড়া করার ইন্টারেস্ট ছিল। অনেকে আমার এমনও বলতো যে আইনের ছাত্র হয়ে এখন ট্যানার ব্যবসা করতেছে। ট্যানার ব্যবসাটা আসলে কেমন, যে স্টক লটে যে ব্যবসাটা আমাদের, এইটা অনেকে গার্মেন্টসের ভাষায় অনেকে ট্যানা বলে আর কি, মানে একটু হাস্য রস ভাবে যে ট্যানার ব্যবসা করতেছে। অনেকে বলতো যে আইনের ছাত্র হয়ে এখন হচ্ছে ট্যানার ব্যবসা করতেছে, ছোট করে হচ্ছে আমরা দেখতেছে যে আইন নিয়ে লেখাপড়া করে এখন ট্যানার ব্যবসা করে। তবে আমি এই জিনিসটা আসলে কান দিতাম না যে আমার কে কি বলতেছে না বলতেছে। অনেকে তো হচ্ছে আমি আপু হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুকে মার্কেটিং হয়তো, যে আমি ভিডিও কন্টেন্ট করে করে আমার নতুন প্রোডাক্ট আসলে পর আমি এটা হচ্ছে ইউটিউব ফেসবুকে হচ্ছে আমি এটা দিয়ে দিই কন্টিনিউ। তো অনেকে এমনও বলতো যে অনলাইনে এসে হকারি করতেছে। তো আমার এই জিনিসটা আসলে গায়ে লাগতো না। 21-এর দিকে আমার কাছ থেকে ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে আসতেছে 1,23,000 টাকা মতো ছিনতাই হলো, ওইটা নিয়ে একটা মামলা হলো। ওইটার পিছনে আসলে আমার যায় যে পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তো এইটা দেখার পরে ভাই আমার হচ্ছে এইটার মানে যে আইন পেশায় যে আমি যাবো, যে এইটার থেকে আমি সরে চলে আসছি। ইন্টার হচ্ছে আপু আমি যখন পড়ি তখন হচ্ছে আমার 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস ছিল। আমি প্রতিদিন কি করতাম, আমি উত্তর হাই স্কুল থেকে দ্রুত বাসায় চলে আসতাম রিক্সা নিয়ে এসে আমি ব্যাগটা কোনো রকম রেখে হালকা পাতলা একটু নাস্তা করে আমি এইখান থেকে চলে যেতাম আব্দুল্লাহপুরে। উত্তর আব্দুল্লাহপুর থেকে আমি এয়ারপোর্ট পর্যন্ত প্রতিদিন মার্কেটিং করতাম। এক একটা সময় এক একটা মার্কেটে আমি হচ্ছে দৌড়াদৌড়ি করতাম। না আমার নিজে থেকে, এটা আমার নিজে থেকে মনে হয়েছে যে আমি যদি মার্কেটে যাই, আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, তখন তো আসলে আমাদেরকে এত মানুষ চিনতো না। এখন যেমন সামিয়া ফ্যাশনকে যারা পাইকারি নেয়, ঢাকা শহরে যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতেছে, কম বেশি আমাদের, আমি যদি বলি 70-60% মানুষ সামিয়া ফ্যাশনকে এখন চিনে। ওই টাইমে তো এত চিনতো না। আমি বিভিন্ন মার্কেটে দৌড়ায় হচ্ছে এটা পাইকারি বিক্রি করার জন্য হচ্ছে আমি দৌড়াইতাম। কোনোদিন অর্ডার পাইতাম, কোনোদিন অর্ডার পাইতাম না, কোনোদিন হতাশ হয়ে বাসায় আসতাম। তো একটা টাইমে দেখলাম যে এইভাবে যখন আমি যে দৌড়াদৌড়ি করতাম, মানুষ বাকি চাইতো, বাকি চাইলে বাকি নিলে আর বাকি টাকাটা দিতে চাইতো না। কাস্টমার নাই, আজকে টাকা নাই, এইভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘোরাইতে থাকতো। তারপর থেকে আমি কি করলাম, আমি অনলাইনে ফেসবুকে মার্কেটিং শুরু করলাম। আমার চিন্তা ছিল একটাই যে আমি এইখান থেকে ভালো কিছু করব। আমি জাস্ট মার্কেটটা বোঝার জন্য কিন্তু আমি এটা মার্কেটিং করতাম। আমি চিন্তা করতাম যে ব্যবসায় দেখা গেছে লস নাই, সেই ব্যবসায় লাভ নাই। আমি এইটা চিন্তা করেই কিন্তু হচ্ছে ব্যবসাটা এগিয়ে নিয়েছি। একটা সময় আমাদের স্বপ্ন ছিল হচ্ছে আমরা এক্সপোর্ট করব। একটা টাইমে হচ্ছে রাস্তার পাশে কার্টুনে প্রোডাক্ট বিক্রি করছি। আজকে আমাদের উত্তরাতে 5 নম্বর সেক্টরে আমাদের পুরো 4 তলা বিল্ডিং নিয়ে হচ্ছে আমাদের একটা হচ্ছে অফিস চলতেছে। আবার রাস্তার ওই পারে আমাদের হচ্ছে আরো 2টা হচ্ছে ফ্লোর নিয়ে হচ্ছে আমাদের অফিস। এছাড়া আমাদের 4টা ফ্যাক্টরিতে যে কাজ চলতেছে, আমাদের এই 4টা ফ্যাক্টরি প্রায় 250 থেকে 300-র মতো হচ্ছে শ্রমিক আছে আমাদের, যারা আমাদের হয়ে কাজ করতেছে। এই যে একটা জিনিস হচ্ছে যে একটা টাইমে হচ্ছে আমরা রাস্তায় কার্টুনে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতাম, আর আজকে আমার কাছে প্রায় 250 থেকে 300 জনের লোকের কর্মসংস্থান আমি তৈরি করতে পারছি। এবং ইনস্ট্যান্ট আমার অফিসে এই মুহূর্তে 60 জন লোকের মতো আছে, যারা পাইকারি কাস্টমার আসতেছে, কিনতেছে, পাইকারি কিনতেছে, তাদের সার্ভিস দেওয়ার জন্য। 2017 সালে আমরা হচ্ছে একটা লোকের কাছ থেকে 30,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসি। তার সাথে আমাদের কথা ছিল যে প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় সে আমাদের কাছ থেকে ফেরত নিয়ে নিবে। কিন্তু একটা টাইমে তার প্রোডাক্টের টেম্পার ছিল না। এই প্রোডাক্ট আমরা যখন তাকে ফেরত দিতে যাই, সে আমাদের সাথে একটু দুর্ব্যবহার করে আমাদেরকে ফিরাই দেয়। ওইটা বলছিল যে ভাই আপনি তো প্রোডাক্ট দেখে শুনে নিয়ে গেছেন, এই প্রোডাক্ট আমি এখন পরিবর্তন করতে পারবো না, এটা যা করার করতে পারেন করলেন। আমরা তখন তাকে বোঝানোর চেষ্টা করি, আপনার সাথে তো আসলে আমার প্রতিশ্রুতি দেওয়া ছিল এইভাবে যে আপনি প্রোডাক্ট ফেরত নেবেন। আমরা ওই দিনটা থেকে আমরা হচ্ছে মনে মনে ভাবি যে আমি যেহেতু ঠকছি, আমি আর কাউকে ঠকাইতে চাই না। যারাই প্রোডাক্ট আমাদের কাছে কিনবে, বিক্রি করতে না পারলে আমরা প্রোডাক্টে ফেরত নিব। এইভাবে আসলে আমাদের আসলে প্রচারণাটা একটু বেড়ে গেল, যে উত্তরাতে একটা এমন একটা প্রতিষ্ঠান হয়েছে যারা প্রোডাক্ট হচ্ছে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তখন দেখে একজনের মাধ্যমে একজন, একজনের মাধ্যমে একজন, এইভাবে ডে বাই ডে আমাদের হচ্ছে উন্নতি হইতে হবে, কাস্টমার আসতে থাকে। আমরা একটা প্যাকেজ আকারে একটা বাজেট রাখছি যে 1,85,000 টাকার মতো হইলে আমরা তাদেরকে ব্যবসার সকল সুযোগ সুবিধা বুঝাই দিব। আমরা প্রোডাক্ট দিব, অনলাইনে যদি সে ব্যবসা করে তাহলে আমরা ওয়েবসাইট, ভিডিও কন্টেন্ট এবং হচ্ছে প্রোডাক্টের পিকচার, আমরা সবকিছু হচ্ছে আমরা তাদেরকে দিয়ে দিব। সে একটা রেডি বিজনেস পাইতেছে, যে সে শুধু হচ্ছে হাতে কলমে তার শিখতে হবে না, আমরা সবকিছু তাকে হচ্ছে শিখাই দিব, গুছাই দিব। সে শুধু হচ্ছে টাকাটা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবে। প্রোডাক্ট যদি সে বিক্রিও করতে না পারে, সে আমাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে সে টাকা ফেরত দিতে পারবে, কোনো রিস্ক নাই। যেমন এমন অনেকবার হয়েছে, অনেকে এসে বলতেছে যে আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি করে রেখে আসি, ভাই আপনি তো প্রোডাক্ট
ফেরত নেন, আমাকে কিছু টাকার দরকার। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। অনেকে বিদেশ চলে যাবে, কারো চাকরি হয়েছে, এইভাবে অনেকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে। কেউ দোকান ছেড়ে চলে যাচ্ছে, অন্য ব্যবসা করবে, প্রোডাক্ট দেখা গেছে আমি ফেরত নিয়ে আমি টাকা ফেরত দিয়ে দিছি। এটা অনেক সময় হয় যে সে দেখা গেছে যে মনে হইতেছে যে সে মিথ্যা কথা বলতেছে যে প্রোডাক্টটা জাস্ট ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি তো একটা জায়গাতে হচ্ছে তার সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে তার সাথে আমার কমিটমেন্ট ছিল যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমি প্রোডাক্ট ফেরত নিব, এবং সে কি কারণে প্রোডাক্ট ফেরত দিচ্ছে আমি এটা জানতে চাবো না। Tell me I'm something you need, but baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?